এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ইভানকে খুন করার চেষ্টা করেছিল কিংসুক। কি করে রে, একই পরিবারে থেকে কেউ এরকম কাজ করতে পারে কি করে বলতো? না, বিশ্বাস আমিও করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারছি না যে কিংসুক পিসমশাই এত বড় একটা ষড়যন্ত্র করলো আমাকে মারার জন্য। পুরো একটা দাগি ক্রিমিনালের মতো না, পুরো জিনিসটা প্ল্যান করলো। আগে পাওয়ার ফেলিয়ার, তারপরে করহাট দিয়ে গ্রিলটা কাটলো, তারপরে প্ল্যান করে আমাকে সিঁড়ির পাশে নিয়ে গেল জাস্ট আমাকে মারার জন্যে। আমি না প্রথমে যখন লোকটাকে দেখেছিলাম ভেবেছিলাম যে খুব সহজ সরল একটা ভালো মানুষ। না ইভান, উনি মোটেই সহজ সরল নয়। উনি পুরোটা সেজে থাকেন, ওটা ওনার অভিনয়। হ্যাঁ, হতে পারে এটা ওনার প্ল্যান, কিন্তু উনি যে খুন করতে পারেন এটা আমি মেনে নিতে পারছি না। মানে কোথাও একটা মিসিং লিঙ্ক আছে। মানে আমি তো ভাবতেই পারছি না যে এক ছাদের তলায় থেকে কোনো মানুষ কি করে কারোর এমন চরম শত্রু হয়ে যেতে পারে। আর এটা তো শুধুমাত্র সাধারণ শত্রুতা নয়, একেবারে প্রাণে মারার চেষ্টায়। আমি তুমি কেউই ভাবতে পারবো না যে সান্যাল বাড়িতে এরকম ঘটনাও ঘটতে পারে। আসলে জানো তো, এখানে প্রত্যেকটা মানুষের মুখের উপর একটা করে মুখোশ আছে। কে আসল কে নকল আমরা কাউকে দেখে বুঝতে পারবো না। আমি তোমার সাথে একমত, কিন্তু সমস্যার তো থেকে যাচ্ছে। কিংসুক পিশান তোমাকে খুন করার চেষ্টা করবে কেন? ঠিক আছে, মেনে নিলাম যে উনি অভিনয় করছেন, উনি তোমাকে ট্র্যাপে ফেলে সিঁড়ির পাশে নিয়ে গেলেন। আর এখনো তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ওনার মোটিভটা কি, লাভ কি ওনার? আরে পুলিশ অফিসার তো বললো আমি যদি অফিস জয়েন করি তাতে ওনার সমস্যা আছে, প্রবলেম হবে, বললো তো পরিষ্কার ভাবে। ডোন্ট বি ইললজিক্যাল। এই একটা ছোট্ট কারণের জন্য কেউ কাউকে মেরে ফেলতে পারে না। আর এমনও তো না যে কিংসুক পিশান তোমাকে আগে থেকে চিনতেন। এই তো কদিন হলো তুমি এই বাড়িতে এসেছো, তুমি এই অফিস জয়েন করেছো, এর মধ্যে উনি এত বড় একটা প্ল্যান করে ফেললেন তোমাকে মেরে ফেলবে। আর এমনও তো নয় যে অলোকেশ সান্যালের সম্পত্তির উপরে ওনার কোনো দাবি দাবা আছে। মেঘলা, তুই কিন্তু একটা কথা একদম ভুলে যাচ্ছিস যে কড়াতে হাতের ছাপটা কিংসুকেরই পাওয়া গেছে। তার মানে রেলিংটা ওই কেটেছিল। আর পাওয়ার কাটের কথাটাও তো ভুললে হবে না। আরে সেটাও তো উনি করিয়েছেন, সেটা বেরিয়ে এসছে তো। তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দাওনি। কারণটা কি, ওনার মোটিভটা কি? মেয়েটা তুমি একটু বেশি ভাবছো না পুরো বিষয়টাকে নিয়ে, স্ট্রেচ করছো আননেসেসারিলি। কারণ এই বাড়ির মানুষজন যে কোনো ছোট কারণেও মানুষকে খুন করতে পারে, সেই বিষয়টা আমার কাছে পরিষ্কার। আর পুলিশ তো পুলিশের কাজ করছে, ইনভেস্টিগেশন করতে দাও। তুমি এই নিয়ে মাথা ঘামিও না প্লিজ। ইভান বিশ্বাস করো, আমার কাকাই কখনো এরকম কাজ করতে পারে না। আমার কাকাইকে তো আমি খুব ভালো করে চিনি, আমার কাকাই কিচ্ছু করেনি। ইভান তুমি অন্তত আমার কথাটা বিশ্বাস করো। আমি বুঝতে পারছি রাইকা, তুমি এত ভেঙে পড়ো না। ইনভেস্টিগেশন তো চলছে এখনো, দেখো না শেষ অবধি কি হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশন যতদিন চলবে কাকাই ততদিন ওই লকআপে থাকবে। না ইভান, এটা কি করে সম্ভব বলো? ইভান আমি তো তোমাকে বলছি আমার কাকাই কিচ্ছু করেনি, একদম নির্দোষ। যে করেই হোক কাকাইয়ের জামিনের ব্যবস্থা করতে হবে। এভাবে জেলে থাকলে তো কাকাই অসুস্থ হয়ে পড়বে। ইভান তুমি আমাকে একটা হেল্প করবে প্লিজ? আসলে আমি একা কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাছাড়া কাকাই তো এবারের কেউ নয়, তাই কাকাইয়ের বিষয়টা এবারের কেউ গাই করছে না। সরি রাইকা, আমি তোমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। সরি, তুমি একটু অপেক্ষা করো। ইভান, আমার মনে হচ্ছে রাইকা একদম ঠিক কথা বলছে। একজন অভিযুক্তর অধিকার নিজের সাপোর্টে কথা বলার। আর একজন অভিযুক্ত ততক্ষণ অপরাধী নয় যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হচ্ছে। আমার মনে হয় কিংসুক পিশানের জন্য ভালো একটা লয়ার খুঁজে বের করা দরকার। এই তো মেঘলা আমার কথাটা একদম বুঝতে পেরেছে। থ্যাংক ইউ মেঘলা, থ্যাংক ইউ সো মাচ। ইভান এবার অন্তত তুমি আমার সাথে যাবে বলো। আসলে কি বলো তো, মা বাবাকে না কোনো খবরটাই দেওয়া হয়নি, আর আমার একা কথা বলার না সাহস হচ্ছে না। তুমি থাকলে আমি একটু জোর পাবো। ইভান প্লিজ চলো, প্লিজ। হ্যাঁ, আমি যাচ্ছি, চল।
মেঘলা মেঘলা এই যে রাইকা রাইকা নামের মেয়েটা অত ইভানের সাথে ওরকম, তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাই? না, আমি বুঝতে পারছি না। আরে কি বলছো তুমি? ছাড়া, বাদ দাও। শোনো, অনেক রাত হয়েছে, চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি তোমার ওষুধ বের করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর শোনো, তুমি একদম চিন্তা করো না। তোমার ইভানের উপরে যেই আক্রমণ করার চেষ্টা করে থাকুক না কেন, তাকে আমি শাস্তি দেবই মা। সে কিংসুক পিশান হোক বা যেই। এটা কি করে সম্ভব হলো? ওই করাতের মধ্যে কিংসুকের হাতের চাপ এলো কি করে? শেষ মুহূর্তে সমস্ত কিছু এরকম গুলিয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন এখন কপাল চাপড়ি খেয়ে লাভ বলো তো? হ্যাঁ, তখন তোমাকে পই পই করে বলেছিলাম যা যা করবে ভাবনা চিন্তা করে করো, কিন্তু তুমি তা করোনি। কিংসুক এক ভালো ছেলে, তাই তুমি যা বোঝাতে যা করতে বলতে ওকে তাই করতো, তাই বলতো। এখন দেখো, তোমার বোঝানোর ফলে, তোমার ছাওয়ার ফলে আজকে ওর কি দশা হলো। আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল, ওর সংসারটা ধ্বংস হয়ে গেল। তোমার মেয়ে নয়? আমার মেয়ে নয়? কিংসুককে আমি নিজের সন্তানের মতো ভালোবাসিনি। আমি ওকে এমন কোনো প্ল্যান দিইনি যাতে ওর ক্ষতি হতে পারে। আমরা সবকিছু ভেবে চিন্তেই করেছি তো, কিন্তু তারপরেও এটা কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। কিংসুককে আমার চোখের সামনে দিয়ে পুলিশ তুলে নিয়ে চলে গেল, সেটা দেখতে আমার যে কতটা কষ্ট হয়েছে তুমি বোঝনি সেটা? কষ্ট হয়েছে? কষ্ট হলেও তো তুমি কিছু করতে পারোনি বাবা। তুমি তো কিছুই আটকাতে পারোনি। তুমি কি পেরেছো পুলিশকে আটকাতে? পারোনি তো, পারোনি তো। মা তো ঠিকই বলেছে, কিংসুক তো সমস্ত কাজ তোমার কথা মতো করেছে। হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারোনি যে কিংসুকের এত বড় একটা বিপদের আশঙ্কা আছে? একটু ভাবনা চিন্তা করে এগোতে পারোনি কেন? সবকিছু ভেবে চিন্তেই আমরা এগিয়েছিলাম, বিশ্বাস কর। কিংসুকের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি ওকে দিয়ে করাইনি। যদি এতটুকু বুঝতাম যে ওর ক্ষতি হতে পারে, তাহলে সে কাজ আমি ওকে করতে দিতাম না, বিশ্বাস কর। আচ্ছা মোহন, তুমি শোনোনি? ও যখন বললো, তুমি তো শুনেছো, কিংসুক যখন বললো যে ও আমাদের দুজনের হাতের ছাপ